জেনা না মদ দুনিয়ার যত পাপ সব এভাবে, রাইট? এবার আল্লাহ বলতেছে যে ঠিক আছে, যা আছে একদম বদলি, হ্যাঁ বলছে ইল্লা, তবে। আচ্ছা, এখন এই যে এই পৃথিবী, মনে করেন যে লোকটা 50টা মহিলার সাথে জানা করেছে, 100টা মহিলার সাথে জানা করেছে, রাইট? হইতে পারে যে এই পৃথিবীতে যত মদ তৈরি হয়েছে 4 ভাগের 1 ভাগ সে খেয়ে ফেলছে, হইতে পারে কিনা? না, হইতে পারে না। তারপর ধরে নিলাম তর্কের খাতিরে, কিসের খাতিরে? তর্কের খাতিরে ধরে নিলাম যে যদি এর গুনাহগুলো দেখা যাইতো তাহলে পুরো পৃথিবী অন্ধকার হয়ে যেত। পুরো পৃথিবী কি হয়ে যেত? অন্ধকার হয়ে যেত। এমন একটা লোক জান্নাতে যাবে কিভাবে? এমন যদি লোকটা হঠাৎ করে বলে, ইজ দেয়ার এনি স্কোপ? ধরেন লোকটা বলল যে আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমার বয়স 50, আমি একদিনও নামাজ পড়িনি, আমার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমি একদিনও নামাজ পড়িনি, আমি একদিনও দান করিনি, আমি একদিনও কাউকে সম্মান করিনি। এই পৃথিবীর সমস্ত পাপ আমার পছন্দের জিনিস, এই পৃথিবীর সমস্ত নেকি হালাল আমার কাছে অপছন্দের জিনিস। ইজ দেয়ার এনি স্কোপ? এখানে কি কোনো সুযোগ আছে আমার জান্নাতে যাওয়ার? যদি আমি বলি যে আমি সংশোধন, শোনেন আপনাদের রব কি বলেছে, আমাদের রব কি বলেছে। যদি আজকের দিনে আপনি আপনার গুনাহকে পরিবর্তন না করতে পারেন নেকিতে, আল্লাহ আমাকে তৌফিক দান করুন, আপনাদের তৌফিক দান করুন, আমিন। আল্লাহ বলেন ইল্লা মান তাব, অপরাধ যা খুশি তা হোক, তবে যেই লোক তওবা করে, যা খুশি অপরাধ হোক সে ফিরে আসছে, ওয়া আমানা, ঈমান আনছে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং সৎ কর্ম করছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই লোকটা যখন ঈমান আনছে আর খারাপ কাজে যায় নাই, হারাম কাজে যায় নাই, কিছু ভালো ভালো কাজ করা শুরু করছে, আল্লাহ বলছে তার আগের যে গুনাহ আছে সবগুলোকে ক্ষমা তো করব নেকিতে পরিবর্তন করব। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। ইয়া নাস ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। কেমন রব পেয়েছো? ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। তিনি কিভাবে তোমার গুনাহকে নেকিতে পরিবর্তন করবেন? কারণ তিনি হচ্ছেন ক্ষমাশীল, পরম দয়ালু।